হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজকে দেখো আমাদের দুপুরে লাঞ্চের মেনুতে কী কী করেছিলাম। ভাত, সব কিছু দিয়ে একটা ভাজা, আর হচ্ছে গিয়ে ধনিয়া চিকেন। ঠিক আছে, এটা আজকে ফার্স্ট টাইম করলাম, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো দেখো সন্ধ্যাবেলায় গিয়েছিলাম কেকের দোকানে আমি আর মিমি। তো এখান থেকে কেক নিব, তার কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার মা বাবার 30তম বিবাহবার্ষিকী। তো সেই জন্যই কিন্তু আমরা দুজনেই চলে এসেছি। কেক পছন্দ করে কিন্তু নিয়েও নিয়েছি। এই দেখো সুন্দর একটা রেড ভেলভেট কেক নিয়ে নিলাম। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি, আর তোমরা পুরোটা দেখতে থাকো। তো দেখো বাড়িতে চলে এসেছি, আর এসে দেখো এখানে ছোটোকে মিমি খাইয়ে দিচ্ছিল। আর ওই যে কেকটা তো নিয়েই আসলাম। তো একটু পরে আর কি বাবা যখন আসবে তারপরে কেক কাটিংটা হবে। আর ছোটোকে এখানে জিজ্ঞেস করছিলাম যে তুমি কি খেয়েছো, কোনো মতেই আর ফোনটা যখন ধরছিলাম তখন আর বলছিল না। মানে এত কথা বলছিল, উল্টো পাল্টে, কি খেয়েছে সেটা আর বলছে না। তো যাই হোক, এগুলো নিয়েই আর কি কতক্ষণ চললো। তো ওর সাথে কতক্ষণ টাইম কাটালাম। আর এই যে আমার ব্যাগটা পেয়েছে, ব্যাগ নিয়েই আছে এখন। তো চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি এরপরে আমরা কি কি করেছি, কেক কাটিং করেছি না কি করেছি। আর আমি ওকে বললাম যে এই বাটিটাতে তুমি কি খেয়েছো। একটু আগে কিন্তু ফোনটা আমি যখন অন করিনি তখন কিন্তু সুন্দর করে বলছিল যে কি খেয়েছে, তখন বলছিল যে সুজি সুজি সুজি, কিন্তু যেই ফোনটা অন করলাম তখন আর বললো কি খেয়েছো বলো, কি খেয়েছো বলো শোনা, কি খেলা? বলো সুজি কি খেয়েছো? কি বলো? সুজি, সুজিটা বলো। দোতন কোথায়? ছোট দোতন কই? দোতন বলো কিচ্ছু বলে না এখন, বাবা কোথায়? বলো বাবা কোথায়? তো এই যে এই হচ্ছে কেকটা, ঠিক আছে। এটার মধ্যে হ্যাপি অ্যানিভার্সারি ট্যাগ তো আছেই, সেজন্য বাবা মা লিখে নিয়ে আসা হয়েছে। আর দেখো দারুণ কিন্তু দেখতে হয়েছিল কেকটা, খুবই সুন্দর লাগে। আমার এই রেড ভেলভেট কেকটা তো দারুণ লাগে। তো চলো এখন হচ্ছে বাবা চলে এসেছে, আর এখন কিন্তু আমাদের ওদের আর কি বিবাহবার্ষিকী সেলিব্রেশন করা হবে। তো তোমরা দেখতে থাকো পুরোটা। সেলিব্রেশন তো তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিলাম। তো যাই হোক, আমরা এখন কেক খাবো। আর এরপরে দেখো আমরা মন্দিরে গিয়েছিলাম। এখানে যে মন্দিরের পুরোহিত রয়েছে আমাদের, তো উনি কিন্তু সুন্দর করে ঠাকুরগুলোকে দেখো ধুতি টুতি পরিয়েছে, শাড়ি পরিয়ে দিয়েছে রাধারানীদের। তো বেশ কিন্তু ভালো লাগছিল দেখতে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর ছোটোকে কীর্তন দেখাতেও এসেছিলাম। এরপরে দেখো আমরা এখন ডিনার করব। আর ডিনারের মেনুতে ছিল আজকে স্পেশাল মাটন, যেটা খেতে একদম দারুণ হয়েছিল। আর করেছিল মা মাছের ঝোল, এটাও বেশ ভালো হয়েছিল। আর দেখো আমি কিন্তু বাড়ির থেকে বাবার জন্য নিয়ে এসেছিলাম ধনিয়া চিকেন, কারণ আমি আজকে বাড়িতে ওটা ফার্স্ট টাইম বানালাম, সেই জন্য ভাবলাম যে বাবার জন্য নিয়ে যাই। তো এই দেখো এটার মধ্যে আমি ধনিয়া চিকেনটা নিয়ে এসেছি। আর তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ধনিয়া চিকেনটা কিন্তু দারুণ লাগে খেতে। আর তোমরা যদি রেসিপি চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি রেসিপিটা তোমাদেরকে দিয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। হ্যালো এভরিওয়ান,
তো গুড ইভিনিং। আজকে হচ্ছে গিয়ে আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে, সেটা হচ্ছে আজকে মাসি মানে কুট্টি মাসি আর কুট্টি মেশোর হচ্ছে বিবাহবার্ষিকীর খাওয়া দাওয়াটা আজকে দিবে, ঠিক আছে। বিবাহবার্ষিকটা কয়েকদিন আগেই চলে গিয়েছে, তো আজকে হচ্ছে পার্টিটা আজকে হবে। তো প্রথমে ভেবেছিলাম যে কুর্তি পরেই যাই, তারপর ভাবলাম যে না, শাড়ি পরেই যাই। তো তোমাদেরকে দেখাচ্ছি কোন শাড়িটা পরবো। এই হচ্ছে শাড়িটা, এটা এই কালী পুজোর মধ্যে নিয়েছিলাম এটাই, মানে রেড আর ইয়েলোর কম্বিনেশনে। কারণ শাড়িগুলো কি বলো তো, শাড়িটা তো সেরকম একটা পরা হয় না, সেজন্য ভাবলাম যে না, শাড়িটাই পরে যাই। ড্রেস তো পরাই হয়, সেজন্য শাড়িটাই পরে যাব। তো চলো যাই, আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। চলো। এই দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গিয়েছি, আর আজকে শাড়িটাকে একদম প্লিট করেই পরলাম, কারণ সোয়েটার পরবো, কারণ ঠান্ডা লাগছে বেশ, সেজন্যই। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমি কিন্তু সুন্দর করেই চেষ্টা করলাম পরার। তো হালকা জাস্ট একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি, আর নর্মাল টিপ। তো এই হচ্ছে গিয়ে সাজুগুজু। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে চেষ্টা করলাম আর কি শাড়িটাকে ভালো করে পরার, তো যতটা পেরেছি আর কি পরেছি। তো যাই হোক, চলো এখন অনুষ্ঠান বাড়িতে যাব, আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। এখন আমরা বেরিয়ে পড়বো, শুধু সোয়েটারটা পরবো, বাস, তারপর চলে যাব। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। চলো। তো এই দেখো সোয়েটারটাও পরে নিলাম। তো চলো এখন যাই, আর গিয়ে যতটা আমি দেখতে পারবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। চলো। দেখো মাসিদের বাড়িতে চলে এসেছি, আর মাসিদের কিন্তু ছাদের ওপরেই দেখো এখানে রান্না বান্না চলছে, মানে একদম পিকনিকের মতন বলতে গেলে। আমি গিয়েই বলছিলাম যে একদম পিকনিক মনে হচ্ছে। তো যাই হোক, এখানে কিন্তু বিরিয়ানি হবে, সেই জন্য কিন্তু বিরিয়ানি সব কিছু প্রিপারেশান চলছে, ঠিক আছে। মাংস হয়ে গিয়েছে, ভাত হয়ে গিয়েছে, জাস্ট খালি লেয়ারিংটাই হবে। আর তোমাদের সাথে তো বললামই যে যতটা আমি দেখতে পারবো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বাই দ্য ওয়ে, এখানে দেখো লেয়ারিংটাও কিন্তু শুরু হয়ে গেল। তো আজকে কিন্তু মানে বিবাহবার্ষিকীর মেনু হচ্ছে বিরিয়ানি, আর বিরিয়ানি করতে কিন্তু একটু টাইম লাগে, তোমরা কিন্তু জানো সেটা, যে একটু টাইম লাগে, তবে খেতে কিন্তু বিরিয়ানি দারুণ হয়। আর এই যে বিরিয়ানিটা হচ্ছে, এটা কিন্তু পুরোটাই চিকেনটা যে রয়েছে, এটা কিন্তু দেশি মুরগির দিয়ে আজকে বিরিয়ানিটা, তো খেতে কিন্তু অসাধারণই হবে। তো যাই হোক, চলো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। আর বিরিয়ানি লেয়ারিং চলছে, এরপরে কিন্তু মাসিদেরকে কেক কাটানো, মানে মাসিদের কেক কাটিংও হবে, সব কিছুই কিন্তু ব্যবস্থা করা হয়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো কেকটা বানিয়ে নিয়ে এসেছে সুন্দর করে। তো একদম হাতে বানানো কেক, আর ভীষণই সুন্দর লাগছিল, ডেকোরেশনটাও বেশ ভালো হয়েছে। আর এই যে আমি তো আজ এই বছর একটাও পিকনিক খাইনি, তবে এটা একদম পিকনিকের মতনই লাগছিল। তো বেশ ভালোও লাগছিল যে হচ্ছে এত সুন্দর একটা আয়োজন আর কি, মানে এরকমভাবে তো সেলিব্রেশন হয় না খুব একটা বেশি, তো বেশ ভালোই লাগছিল। তো দেখতে পাচ্ছ যে এখানে হ্যাপি অ্যানিভার্সারি ট্যাগ লাগাচ্ছে, আর যে লাগাচ্ছে সেই কিন্তু কেকটা বানিয়েছে। তো ভীষণ টেস্টি হয়েছিল কেকটা, আমার তো ভীষণ ভালো লেগেছে, আর সবারও ভালো লেগেছে। তো যাই হোক, এখন কিন্তু কেক কাটিং হবে, আর তারপরে তোমাদের দেখাচ্ছি যে আজকের মেনুতে কী কী রয়েছে। বিরিয়ানি তো তোমরা জানোই, আর কী কী রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। চলো। তো এই যে মাসি আর মেশো কিন্তু দাঁড়িয়ে পড়েছে কেক কাটিং করার জন্য। যদিও আজকে মাসি আর মেশোর অ্যানিভার্সারিটা না, অ্যানিভার্সারিটা বেসিক্যালি 6 তারিখে চলে গিয়েছে, 6 ফেব্রুয়ারি। তো যাই হোক, আজকেই সেলিব্রেশনটা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু এখানে ভীষণ মজা করছে। আর যখন মানে কেক কাটিংটা হয়েছিল, তখন অ্যাকচুয়ালি আমি কিছু কারণে ভিডিও ক্লিপটা হয়নি। তো যাই হোক, যতটা পারলাম সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখো সুন্দর করে কিন্তু ওরা কেক ভালো লাগছে, কাটলো। চলো আমরা এখন কেক খাবো, আর তারপরে তোমাদেরকে দেখাবো যে রাতের মেনুতে আর কি কি রয়েছে সাথে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখানে ফার্স্টে হচ্ছে কেক খাচ্ছিল, ওরা ভীষণ মজা করেছে, আমাদেরও বেশ ভালো লেগেছে। আমার বেসিক্যালি ভালো লেগেছে কেন, কারণ এবছরে আমরা একটাও পিকনিকে যাইনি, মানে
একদমই ভালো লাগছিল না। আমি আরও বলছিলাম যে এই বছরটা পিকনিক হলো না, তবে এটা দেখে আমার বেশ ভালো লেগেছে, পিকনিক। তো যাই হোক, বিরিয়ানি কিন্তু হয়ে গিয়েছে দম দেওয়া, এখন হচ্ছে সবাই কিন্তু খেতে বসে গিয়েছে। তো চলো এখন হচ্ছে আমরাও খাওয়া দাওয়া করব, মানে বিরিয়ানিটা সবাই মিলে আমরা বসে পড়লাম। এই যে, তো এই যে সবাই কিন্তু বসে পড়েছে, আর এদিকে আমরা তিনজনও বসে পড়েছি। তো চলো বিরিয়ানি আসছে, আর এই যে আমাদের দুজনকে একটু দেখিয়ে দিলাম। সবাই কিন্তু আমরা ওয়েট করে বসে আছি যে বিরিয়ানিটা কখন আমাদেরকে দিবে। তো দেখো ফাইনালি কিন্তু আমাদেরও পাতে পড়ে গিয়েছে বিরিয়ানি। আর এই যে এমনটা হয়েছিল কিন্তু দেখতেও বেশ ভালো হয়েছিল বিরিয়ানিটা, আর বিরিয়ানিটা খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। এই যে, তো ভীষণ টেস্টি হয়েছিল, সাথে কিন্তু ডিম ছিল, আলু ছিল, আর চিকেন তো ছিলই, আর চিকেন কষাটাও ছিল, আর পাঁপড় ভাজা ছিল, চাটনি ছিল, মিষ্টি ছিল, আর ছিল কালাকাঁদ। তো অনেক কিছুই আইটেমে ছিল। এই যে চাটনিটাও পড়ে গেল পাতে, আর এখনও আমার মাংসই খাওয়া হয়নি এখনও। তো যাই হোক, চাটনিটাও খেতে বেশ ভালো হয়েছিল। তাছাড়াও কিন্তু এই যে কালাকাঁদ ছিল আর মিষ্টি ছিল, মিষ্টিটা আমি নেইনি, তবে কালাকাঁদ খেতে ভালো লাগে সেজন্য সেটা নিয়েছি। তো এরপরে মাসিদের বাড়িতে আরও যারা যারা ছিল আর কি, মানে ওরা সবাই খেতে বসে পড়লো এখন, আর আমরা কিন্তু এখন চলে যাব বাড়িতে। তো যাই হোক, কিছুক্ষণ বসলাম, আর এখন হচ্ছে ওদের সবাইকে বিরিয়ানি দিচ্ছে। বেশ ভালো লাগছিল দেখতেও, যে বললাম পিকনিকের মতন ব্যাপারটা, আর সবাই মিলে কিন্তু ভালোই বেশ মজা হলো, খুবই ভালো লাগলো। তো চলো এরপরে হচ্ছে আমরা এখন বাড়িতে চলে যাই, আর ওরা খাওয়া দাওয়া করতে থাকুক। তো চলো বাড়ি গিয়ে দেখা করছি। তো এই দেখো রাতের ডিনার তো আমাদের হয়ে গেল, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। তো এখন বাড়িতে চলে এসেছি, আর আজকের এই ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকের একটা খুব সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, টাটা।